আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এমন একটা সময়ে এখানে হাজির হয়েছি যখন একটি আনন্দ, একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আমাদের মাঝে। 5ই আগস্টের সেই পূর্ব মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটি হারিয়েছিলাম সেটি হচ্ছে আমাদের কথা বলার স্বাধীনতা হারিয়েছিলাম। আমরা কথা বলতে পারতাম না মন খুলে, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারতাম না। আজকে আমরা মন খুলে কথা বলতে পারছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দিল থেকে যদি মানুষ কথা বলতে না পারে তাহলে সেই কথার কোনো গুরুত্ব থাকে না। ডক্টর আল্লামা ইকবাল, একজন ফার্সি কবি, উনি বলেছেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর ভি রাখতি হ্যায় পর নেহি মগর তাকতে পরওয়াজ রাখতি হ্যায়। দিল থেকে যেই কথাটা বের হয় সেই কথাটা হয় প্রভাবশালী, তার ডানা থাকে না কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। আমরা এই ক্ষমতাগুলো হারিয়ে ফেলেছিলাম, ঠিক কিনা বলেন? আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি কিন্তু আমরা ছিলাম পরাধীন। আমরা একটা কঠিন সংকটময় মুহূর্ত, একটা তাণ্ডবতার মধ্যে আমাদের 17টি বছর কাটিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা ভাষা হারিয়েছিলাম, আর এই ভাষাকে কেড়ে নিয়েছিল যারা, তাদের আজকে অবস্থা কোথায়? আজকে ইতিহাস থেকে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা? ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আজকে আমি বলতে চাই, আজকের যে আয়োজন, সামাজিক ঐক্য শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক এই মহাসম্মেলন, কাজিরহাটের মতো এই জায়গায় আয়োজন যারা করেছে, হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাদের অনুষ্ঠানের শুরুতেই গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের আয়োজনের শুরুতেই স্মরণ করছি যাদের কারণে আজকে আমরা দ্বিতীয়বার এই কথা বলার স্বাধীনতা পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে, যাদের তপ্ত রক্ত আজও পর্যন্ত আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, সেই সকল তাজা যুবক রক্ত প্রাণ মানুষের রক্তের গন্ধ এখনো আমাদের নাকে লাগছে। আমরা সেই সকল শহীদদের জন্য মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলার ভাষা পেয়েছি, আনন্দে উত্তেজিত হয়ে আমরা হৃদয়কে বিকশিত করেছি, কিন্তু আমরা আমাদের যে আজকে মা বোনেরা আজকে সহায় অবস্থায় সন্তানের কান্নায় আহাজারি করছে, সেই মা সেই বাবাগুলোর আত্মচিৎকারে আজকে আকাশ বাতাস ভারী হচ্ছে। সেই হসপিটালগুলোতে আমি গিয়ে দেখেছি যে হাত নাই, পা নাই, তাদের অনেকের মাথার খুলি উড়িয়ে গিয়েছে। আজকে সেই সকল অসহায় মা বোনেদের জন্য আমাদের কি করার আছে আজকে বলেন? আজকে আমরা তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু নাই। এসব নির্মম পাষণ্ড হৃদয় যারা তাদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেছে, তাদের জন্য ধিক্কার জানাই। আজকের এই আয়োজন থেকে আজকে বলেন, ঠিক কিনা বলেন? তাদের জন্য ধিক্কার ছাড়া আর কি কিছু আছে? প্রিয় বন্ধুগণ, আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা ভক্ষণ করতে পারি নাই। স্বাধীনতার স্বাদ যদি ভক্ষণ করতে হয় তাহলে 5ই আগস্টের পরই আমরা ভক্ষণ করছি, ঠিক কিনা বলেন? এই স্বাধীনতাকে নস্যাৎ করবার জন্য বাংলাদেশের কিছু সংখ্যক কুচক্রী মহল এখনো উঠে পড়ে লেগেছে, যাতে করে আমরা শান্তিতে ঘুমাতে না পারি, যাতে করে আমরা কথা বলতে না পারি। আমরা কি দিব তাদেরকে? এখন আবার সেই ষড়যন্ত্রের মধ্যে আমরা কি সেই ষড়যন্ত্রের জালে পা দিব? আমরা দিতে পারি না। প্রিয় বন্ধুগণ, আজকে হিন্দু এবং মুসলিম যে সকল জাতি আপনারা আজকে এখানে রয়েছেন,
তাদের সকলকে, হিন্দু বন্ধুদেরকেও শুভেচ্ছা জানাই। কারণ হিন্দু মুসলমানের সম্পর্কটা কিন্তু খুব গভীর। আমাদের পরিচয় হচ্ছে মানুষ, আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। আল্লাহ ডিক্লেয়ার করেছেন এই শ্রেষ্ঠ জাতি শুধু মুসলমানদেরকে বলেননি, শুধুমাত্র অন্য কোনো জাতির জন্য বলেননি, এটি সকল মানুষের জন্য বলেছেন যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। এই মানুষের কাজ কি? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষকে কি জন্য পাঠানো হয়েছে? মানুষের কল্যাণের জন্য। আর মহান স্রষ্টা আল্লাহ সম্পর্কে আমরা মুসলমানরা যে ধারণা করি, তারা তাদের ধারণায় আমরা একমত আছি, ঠিক কিনা? আর হিন্দু যারা ধারণা করে তাদের মধ্যেও একটা সাদৃশ্য আছে, সেটি হচ্ছে উপনিষদে। আমি কোরআন থেকে বলছি এবং উপনিষদ থেকে, হিন্দুদের সেই কিতাবের মধ্যে রয়েছে আপনি পাদ যবন গ্রহিতা পশুত্ব চক্ষুষ সুরত্ব কর্ণং সবিত্তি বিশ্বং নচ তমাহুর গোরং পুরুষং প্রমা নমস্কারং। বলা হয়েছে যে তিনি ঈশ্বর, যিনি হাত পা ছাড়া সবকিছু করতে পারেন, চক্ষু ছাড়া সবকিছু দেখতে পারেন, কর্ণ ছাড়া সবকিছু শুনতে পারেন, তিনি হচ্ছেন অদ্বিতীয় স্রষ্টা। এটা হচ্ছে হিন্দুদের ঘোষণা। তো মুসলমানদের ঘোষণা তো কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তিনি বেনিয়াজ, তার কোনো শরীক নাই। এই যে হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্পর্ক, এটি সেটাকে প্রমাণ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বলো হে রাসূল, হে আহলে কিতাব, হে অমুসলিম, তোমরা এসো তোমার সাথে এবং আমাদের সাথে ওই কথার সাথে একমত হই যেই কথার সাথে তোমাদের সাথে এবং আমাদের কাছে মধ্যে কোনো পার্থক্য নাই। সেই কথাগুলোর সাথে একমত হওয়ার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যত জাতি আছে সবার সাথে একমত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। বলেন ঠিক কিনা? কোরআন এই ডিক্লেয়ার দিয়েছে। সুতরাং হিন্দু আমরা চুরি, ডাকাতি, হত্যা, ছিনতাই, রাহাজানি, বদমাশি, বাটপারি, সন্ত্রাসী, অন্যের মাল ধ্বংস, অন্যের মাল ভক্ষণ করা, অন্যের বাড়িতে জ্বালাও পোড়াও করা, আগুন দেওয়া, এগুলো মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য কি হালাল? হিন্দুদের জন্য হারাম এরকম কিছু না, হিন্দুদের জন্য হালাল, মুসলমানদের জন্য হালাল এরকম কিছু। এটা সবাই এটাকে নেগেটিভ ভাবে দেখে, ঠিক কিনা বলেন? এটা মুসলমানও এ কথায় একমত, হিন্দুরাও এ কথায় একমত, খ্রিস্টানরাও এ কথায় একমত। এই সকল একমত জায়গাতে আল্লাহর ঘোষণা হচ্ছে তোমরা এই সব কথায় সব সময় এক থাকবে, ঐক্য থাকবে, তাতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরক হয় ওই সব কাজে মুসলমানরা যেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুগণ, দেশের মধ্যে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, দেশের মধ্যে কোনো উন্নয়ন বলতে কিছু ছিল না। ছোট্ট ছোট্ট কিছু উন্নয়নকে বড় আকার ধারণ করে দেখানো হয়েছিল। সেই বড় উন্নয়নগুলোর মধ্যে ছিল ঢাকার মধ্যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু। 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, এটি বিশ্ব ব্যাংক এবং আজকে প্রমাণিত সত্য আপনারা দেখতে পাচ্ছেন। এইসব লুটপাট যদি তারা না করতো তাহলে পদ্মা সেতুর মতো এরকম 10টা পদ্মা সেতু বাংলাদেশে হতো। মেট্রো প্রতিটা শহরে বিভিন্ন জায়গায় মেট্রো রেলের মতো এরকম এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো যান চলাচল সরকার করতে পারতো, কিন্তু সেগুলো করে নাই। এত বড় কথা তারা মুখের মধ্যে বুলি আউড়িয়েছে মাত্র 2-1টা জিনিস। আপনারা যদি লক্ষ্য করেন, আমাদের জেলায়, আমাদের লালমনিরহাট জেলা, কালীগঞ্জ উপজেলা কত সৌভাগ্যবান অবস্থা ছিল। এই কালীগঞ্জ উপজেলা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কোন ফুল মন্ত্রী হওয়ার মতো গৌরব অর্জন কখনো কি করেছিল? কিন্তু তারা করার পরেও সবচেয়ে দুর্ভাগ্যজনক যে কোন উন্নয়নমুখী কাজ এই কালীগঞ্জ এলাকায় চোখে পড়ার মতো আপনারা দেখান আছে? কালীগঞ্জ, আদিতমারি বা অন্যান্য লালমনিরহাট জেলায় তারা উল্লেখযোগ্য কোন উন্নয়ন কোনো কাজ করে নাই। আমি কি ভুল বলেছি?
আপনি দেখেন তারা কি করেছে। আমি অনেকবার এই আমাদের মন্ত্রীর কাছে গিয়েছিলাম যে আমার এই বাণীনগর থেকে আপনার এই পাশের থেকে একটা রাস্তা অন্তত হওয়া দরকার, চাপার হাট পর্যন্ত একটা রাস্তা দিবেন। এই রাস্তার জন্য আমি মাননীয় মন্ত্রীর কাছে অনেকবার সুপারিশ করেছি। সুপারিশ করার পরে সেই রাস্তাটা অনেক বলার পরে তারা রাস্তাটা করার পরে কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত রাস্তাটা আর যাইতে পারে নাই। মনে করেছে তারা ভিন্ন মত, সুতরাং ওর পরে আর রাস্তার যাওয়া যাবে না। এভাবে করে তারা আমাদের এরকম বৈষম্য তারা সৃষ্টি করেছিল প্রত্যেকটা কাজে। তারা কোনো মানুষ তাদের কাছে গেলে কখনোই তাদের কাছে গেলে কখনো তারা পাত্তা দিত না। সেই জন্য প্রিয় বন্ধুগণ, এখন সময় এসেছে আমাদের জাগবার। আমরা কি ঘুমিয়ে থাকতে পারি? আরো আমাদেরকে জাগতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদেরকে উত্তাল তরঙ্গমালার মতো এরকম জনসমুদ্রে পরিণত করতে হবে। আমরা ইনশাআল্লাহ বর্তমান সরকার ডক্টর ইউনূস তার মেধা, তার মনন, তার চিন্তা চেতনা কখনো স্বৈরাচারী মনোভাবের সামান্যতম কিছু প্রকাশ তার কাছ থেকে আমরা আজও পর্যন্ত পাইনি। আমি ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানে আমি অনেকগুলো কাজ করেছিলাম। আমি দেখেছি গ্রামীণ ব্যাংকের মাইক্রো ফাইন্যান্স পদ্ধতি আজকের সারা বিশ্বের 160টা ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং 160টা ইউনিভার্সিটিতে আলাদাভাবে মোহাম্মদ ইউনূস নামে একটা ফোরাম তৈরি করে দেওয়া আছে, করিডোর করা আছে, সেখানে ডক্টর ইউনূসকে রিসার্চ করা হয়। সুতরাং বাংলাদেশের গর্ব হচ্ছে ডক্টর ইউনূস, বাংলাদেশের গর্ব হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার যে আজকে যে উপদেষ্টা পরিষদ, তারা আজকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা দিয়ে তারা চেষ্টা করছে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে। বলেন ঠিক কিনা? সুতরাং এখন যদি আমরা অধৈর্য হয়ে পড়ি, এখন যদি আমরা আবারও সবাই লোভে লালসায় যদি আমরা সামনে আবার সেই দুর্নীতির দিকে চলে যাই, আবারও ঘুষের দিকে চলে যাই, তাহলে কি আমাদের সেই আগের মতো পরিস্থিতি আবারও আমাদের হবে কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমি এই এলাকারই আপনাদের সন্তান হিসেবে বলছি যে আমি প্রায় অসংখ্য দেশ সফর করে দেখেছি। ইউরোপ সহ মিডল ইস্ট সহ বারবার আমি দেশে গিয়েছি, আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি গিয়ে দেখেছি যে তাদের দেশের উন্নয়ন করার জন্য এরকম মানুষ সমবেত হয়ে এত কথা বলা লাগে না, একটা রোড ম্যাপ তৈরি করা আছে। অটোমেটিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেইভাবে উন্নয়নের ধারা অব্যাহতভাবে চলছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বাংলাদেশের যারাই ক্ষমতায় এসেছিল তারাই আমাদের কাছ থেকে ভোটের অধিকার কেউ দিয়েছিল, কেউ ছিনিয়ে নিয়েছিল। বর্তমান 17 বছরের সরকার তো আমাদের কাছে আমাদের সব স্বাধীনতাই শেষ করে দিয়েছিল। আজকে যখন আমরা পেয়েছি তখন আমরা এটিকে রক্ষা করব এবং আমরা এটাকে ভালোবাসবো হৃদয় দিয়ে। এবং আমাদের হিন্দুকে, মুসলিমকে, বৌদ্ধকে, নাসারাকে, আওয়ামী লীগ, বিএনপি এখন যা করে যেভাবে যে অবস্থায় আছে, সবাই মিলে একটা ঐক্যবদ্ধ জাতি আমরা গঠন করবো। জোরে বলেন ঠিক কিনা? আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এটা ঠিক কিনা? সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বলে সংখ্যালঘুদের উপরে কোন রকমের সামান্যতম অন্য দৃষ্টিতে দেখাও, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। এবং সংখ্যালঘু শব্দটা আমি টেলিভিশনে গত জুমাবারের আগের জুমাবারের লাইভ প্রোগ্রামে বাংলাদেশের জনপ্রিয় একজন মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আহমদুল্লাহর সহ সেই লাইভে আমি অংশগ্রহণ করে আমরা সংখ্যালঘু এবং সংখ্যাগুরু নিয়ে বৈশাখী টেলিভিশনে ডিসকাস হয়েছিল, ইউটিউবে দেখতে পারবেন। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সংখ্যালঘুটা, এই শব্দটা তুলে দিতে হবে। সংখ্যালঘু বলতে বাংলাদেশে কোনো শব্দ থাকবে না। যারা বলেন ঠিক কিনা? সংখ্যালঘু বলতে, সংখ্যাগুরু বলতে কিছু নয়। আমরা বাংলাদেশের নাগরিক, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা বাংলাদেশের নাগরিক, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমরা একজন দেশপ্রেমিক, এইটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। যারা বলেন ঠিক কিনা? আমাদের এই পরিচয় নিয়ে এগোতে হবে।
এখানে কে কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলিম, কে খ্রিস্টান, কে মুসি, কে ছোট, কে উঁচু, কে বড়, এই ধরনের ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। আজকের এই কাজিরহাটের ময়দান থেকে একথা দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা আলহামদুলিল্লাহ একটা অর্গানাইজেশন করেছি, যেই অর্গানাইজেশনের নাম হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন ট্রাস্ট। উত্তরবঙ্গ উন্নয়ন ট্রাস্ট 2003 সালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা রেজিস্ট্রেশন করে আমরা জয়েন্ট স্টক কোম্পানি থেকে ছাড়পত্র নিয়েছি, সার্টিফিকেট নিয়েছি। আপনারা দোয়া করবেন, আমরা এই আপনারা যদি সোচ্চার থাকেন, রাজি থাকেন, ইনশাআল্লাহ যে কোনো ধরনের উন্নয়নমুখী কাজে আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে এগিয়ে যাব। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হাতগুলোকে কবুল করুক। সেই সাথে আমরা বলতে চাই যে আমাদের সামনে অনেক রকমের পথ রয়েছে। আপনারা হয়তো বলবেন এটি রাজনৈতিক কোনো পরিচয় বহন করবে, এটা না। আমরা কোনো রাজনীতির ময়দানে ওইভাবে আমরা যাব না, পলিটিক্যাল ভাবে আলাদা কোনো পলিটিক্স আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। আমরা এই কালীগঞ্জের উন্নয়ন চাই, এটি আমাদের দরকার আছে কি নাই? আমরা শান্তিতে বসবাস করতে চাই, এটি আমাদের দরকার আছে কি না? আমরা সুখে থাকতে চাই, আমরা দুর্ভিক্ষে আরামে বসবাস করতে চাই, এটি আমাদের দরকার আছে কি নাই? যদি দরকার থাকে তাহলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। আমাদের চিন্তা চেতনা মেধা মরণ, আমাদের সন্তানগুলো, আমাদের ছাত্র, আমাদের কৃষক, আমাদের রিক্সাওয়ালা, আমাদের মজুর, সবাই মিলে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা এগিয়ে যাব। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা এলাকায়, সারা জেলায় সকলকে নিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু কাজ করার চেষ্টা করব। এবং সেই সাথে শুধু সামাজিক উন্নয়ন নয়, আমাদের ব্যক্তির উন্নয়নও দরকার আছে, আছে কি নাই? উইদাউট ক্যারেক্টার উইথ ক্যারিয়ার ডেঞ্জারাস এ লায়ন। মনীষী বলেছেন যে চরিত্রহীন শিক্ষিত লোক হচ্ছে সিংহের চেয়েও ভয়ঙ্কর। শিক্ষা হচ্ছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস অফ বডি, মাইন্ড এন্ড সোল। দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নতি সাধনী করে শিক্ষা। সুতরাং একটি লোক যখন শিক্ষা অর্জন করে সেই লোকটা ঘুষ খায় কিভাবে? একটি লোক যখন শিক্ষা অর্জন করে সেই লোকটা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে কিভাবে? দুর্নীতি, ঘুষ, অন্যায়, অশ্লীল কোনো কিছুই আমাদের দেশে ইনশাআল্লাহ থাকবে না। এটির জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের সর্বশেষ দিকে আমার বক্তব্যের আরেকটি কথা হচ্ছে আমাদেরকে সুস্থ থাকতে হবে। আমি একটি আন্দোলনে যোগ দিয়েছি ঢাকাতে, সে আন্দোলন হচ্ছে সুস্থ থাকার আন্দোলন। আমরা সবাই সুস্থ থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাকে যত অর্থ বিত্ত টাকা পয়সার মালিক হন না কেন, আপনি যদি শারীরিক না থাকেন তাহলে আপনার এই অর্থ সম্পদ সবকিছুই বৃথা যাবে। সুতরাং একটি মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, একটি মানুষ কিভাবে ইমিউনিটি সিস্টেম, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, সেগুলো দিয়েও আমি ট্রেনিং করেছি, প্রশিক্ষণ নিয়েছি। ইনশাআল্লাহ আমাদের খেলাধুলা, আমাদের ব্যায়াম, এক্সারসাইজ, অনেকগুলো বিষয় আছে। একটি লাইফকে কিভাবে সুন্দর করতে হবে, একটা মানুষ কিভাবে সুন্দর মানুষ হবে, আকর্ষণীয় মানুষ হবে, সেই মানুষ হওয়ার জন্য যদি আপনারা ঐক্যবদ্ধ হন তাহলে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং সকল জীবনে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো এবং আমাদের জীবন সুন্দর হবে। সেই চেষ্টা আমাদের করার দরকার আছে কি নাই? প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে অনেক নির্যাতন করেছে মানুষের উপরে, রাজনৈতিক দলের উপরে নির্যাতন হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল বিএনপি। সেই বিএনপির জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে এত পৈশাচিক নির্যাতন করা হয়েছিল যে দুঃখ আমাদের ভাষায় বর্ণনা করে রাখা যায় না। এইভাবে করে আসলে সরকার পতনের অনেক বিষয় রয়েছে। স্বৈরাচার পৃথিবীতে যারাই আসে তারা কিন্তু তাদের সমস্ত পতন হওয়ার জন্য সমস্ত রাস্তা বন্ধ করে, কিন্তু একটি পথ রাস্তা বন্ধ করতে পারে না। সেই রাস্তাটা হচ্ছে যেই রাস্তা দিয়ে তার পতনটা হবে। ঠিক কিনা বলেন? সুতরাং সেই রাস্তায় পতন হয়েছে 1203 অথবা 1204 খ্রিস্টাব্দে। একমাত্র রাজা লক্ষণ সেন সেই ব্যক্তি পলায়ন করেছিল। এরপরে
আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য, রাজা আমাদের দেশের যে রাষ্ট্র সরকারকে পলায়ন করে দিতে হয়েছে 1203-এর পরে। এই প্রায় 1700 বছরের মধ্যে কোনো রাজা বাংলা থেকে কোনো সময় পলায়ন করে নাই। প্রিয় বন্ধুগণ, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি যখন এই বাংলার বুকে ঘোর সওয়ার হয়ে সামনে এসেছিলেন, তখন সেই রাজা লক্ষণ সেন পলায়ন করেছিল। আর সেই কয়েকদিন আগে 5ই আগস্ট পলায়ন করেছে, আমি নাম নিতে পারলাম না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আজান হয়ে গেছে, আর কথা বাড়াতে চাই না। আমরা শুধু আবেগটা পেয়েছি, এখন আবেগটার আলোকে আমাদেরকে কথা বলতে হবে। শুধু খালেদা জিয়াই নয়, বাংলাদেশের একজন জনপ্রিয় মুফাসসিরে কোরআন, যিনি আমাকে তার সন্তান তুল্য, তার 4টি ছেলের একটি ছেলে হিসেবে ডিক্লেয়ার করেছে আমাকে, সেই জনপ্রিয় জননন্দিত বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা খুন করে তারা মেরেছে কয়েকদিন আগে। হৃদয়টা ফেটে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অসংখ্য হিন্দুদের জনপ্রিয় নেতা, অসংখ্য অমুসলিমের নন্দিত নেতা, অসংখ্য মুসলমানের জনপ্রিয় নন্দিত নেতাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং আজ সময় এসেছে ওই ধরনের স্বৈরাচার নিপাত যাক, আর যেন কোনো সময় আসতে পারে না বাংলার বুকে। আমাদের সোচ্চার থাকতে হবে। আমি জানতে চাই, এই কাদিরহাটবাসী কি আপনারা সোচ্চার থাকবেন? দুহাত উঁচু করেন। ইনশাআল্লাহ আমরা দেখেছি আপনারা সোচ্চার থাকবেন। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মসূচি দিয়ে ঘোষণা করে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করে আমরা এগিয়ে যাব। আমাদের কোনো রাজনৈতিক চিন্তা নাই, আমাদের চিন্তা হচ্ছে মানুষকে সুখে শান্তিতে থাকার জন্য যে ধরনের কাজ করা দরকার, যে ধরনের প্রশাসনকে চাপ দেওয়া দরকার, আমরা উত্তরবঙ্গ উন্নয়ন ট্রাস্টের মাধ্যমে ঢাকা সহ আমরা বিভিন্ন জায়গায় সেই চাপ প্রয়োগ করে আমাদের দাবিগুলো আমরা আদায় করব। আপনারা সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। আজকে আমি কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, এই মঞ্চটাকে কবুল করুন। এই আয়োজন যারা করেছে, গোলাম রব্বানী সহ অন্যান্য যারাই এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন, সময় দিয়েছেন, বাস্তবায়ন করেছেন, সকলের দীর্ঘায়ু কামনা করছি, মঙ্গল কামনা করছি, এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক থাকবো। কোন অমুসলিমের মূর্তিতে গিয়ে কখনোই আঘাত তো করবই না। মূর্তির নামে আপনার একটা বদনাম পর্যন্ত ইসলামে করতে নিষেধ করা হয়েছে, ঠিক আছে? সুতরাং আমরা সবাই যার যার ধর্ম যেভাবে ইচ্ছা সেভাবে পালন করব, কিন্তু আমরা ন্যায়সঙ্গত ভাবে আমরা চলবো, সকলে মিলে আমরা একসাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, এই মঞ্চটাকে কবুল করুক। যারা এই আয়োজনের মুরব্বিয়ান ইকরাম যারা এখানে এসেছেন, সকলের দীর্ঘায়ু কামনা করে এই অনুষ্ঠানের যেন আরো সামনে সুন্দর হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সুন্দর কামনা করেই আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতিদের জন্য হৃদয়ের মন এবং প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।